নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো হোলিকা দহন বা রং খেলা কিভাবে শুরু হয়েছিল, হোলিকার দহন কেন হলো, আর এর সাথে হোলিকার সম্বন্ধে যা আমরা দেখেছি তা কতটা সত্য। হোলিকার ছোট্ট করে একটি বিবরণ দেব, তার যে করুণ প্রেম কাহিনী রয়েছে সেই প্রেম কাহিনীর সাথে নিজেকে কেন তিনি দহন করে দিলেন, এই করুণ কথা আশা করি আপনারা আগে খুব কম লোকই শুনেছেন। হোলিকার আসল কথা আজকে আমরা জেনে নেব ভক্তরা। তাই হোলিকার সম্বন্ধে যে ধারণা আমাদের মনের মধ্যে হয়ে রয়েছে তা কতটা সত্য আর কতটা মিথ্যে আপনাদের কাছে সম্পূর্ণ ওপেন করে দিচ্ছি। ভক্তরা মন দিয়ে শুনবেন। আগামী 2 মার্চ 2026 সোমবার এই হোলিকা দহন, আর পরদিন হলো রং খেলা। তো ভক্তরা, বহুকাল পূর্বে অত্যাচারী রাজা হিরণ্যকশ্যপ তিনি ব্রহ্মার বরপ্রাপ্ত হয়ে তাকে যেন ঘরে বাইরে দিনে রাতে জলস্থলে অন্তরিক্ষে কেউ যেন তাকে মারতে না পারে। হিরণ্যকশ্যপ এমন বরপ্রাপ্ত হয়ে তিনি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করলেন, এমনকি তার রাজ্যে ঈশ্বরের নাম নেওয়া পর্যন্ত বারণ ছিল। কিন্তু নিয়তির এমনই পরিহাস, তারই পুত্র হলো প্রহ্লাদ। তো হিরণ্যকশ্যপ কি সত্যিই রাক্ষস ছিল বা অসুর ছিল? ভক্তরা, এর আগেও আমি বলেছি, রাক্ষস বা অসুর তাদেরকে যেভাবে আমাদের দেখানো হয় আসলেও তারা সেরকম নয়। সবাই মানুষরূপী ছিল, আচার আচরণ ছিল কারো রাক্ষসের মতন, কারো অসুরের মতন। তারই পুত্র হলো প্রহ্লাদ। এই প্রহ্লাদ ভীষণ বিষ্ণু ভক্ত ছিল, আর হিরণ্যকশ্যপ বিষ্ণুর পরম শত্রু ছিলেন। তিনি বিষ্ণুর নাম পর্যন্ত শুনতে পারতেন না। আর তারই পুত্র বিষ্ণু ভক্ত হওয়াতে তিনি আরো খেপে গেলেন। তিনি ঠিক করলেন তার পুত্রকেই তিনি মেরেই ফেলবেন। তাই তিনি নানা কৌশলে তার নিজের পুত্র প্রহ্লাদকে কখনো পাহাড় থেকে, কখনো হাতির পায়ের তলায়, কখনো বিষাক্ত সাপ রেখে সেই ঘরে প্রহ্লাদকে রেখেছিলেন যাতে সে সাপের কামড়ে মারা যায়। কিন্তু প্রহ্লাদের ওপর ছিল শ্রী বিষ্ণুর আশীর্বাদ, প্রহ্লাদের এতে কিছুই হলো না। তো ভক্তরা, হিরণ্যকশ্যপ কিভাবে প্রহ্লাদকে মারবেন এরকমই নানা চিন্তা ভাবনা তার মনে ক্রমাগত চলতেই থাকলো। তখনই সেখানে হোলিকা এসে উপস্থিত হলো, আর হোলিকাকে দেখে হিরণ্যকশ্যপ যেন একটি সুযোগ পেলেন। হিরণ্যকশ্যপ জানতেন হোলিকা অগ্নিদেবের বরপ্রাপ্ত ছিলেন। হোলিকা অনেক কাল অগ্নিদেবের উপাসনা করেছিলেন, আর তখন অগ্নিদেব হোলিকাকে দেখা দেওয়াতে হোলিকা অগ্নিদেবের কাছে কিছুই নেননি। অগ্নিদেব এতে আরো বেশি প্রসন্ন হয়ে হোলিকাকে আশীর্বাদ করেছিলেন, আর সেই সাথে হোলিকাকে একটি কাপড়ও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি কোথাও আগুন লাগে তুমি এই কাপড়টি পরে সেখানে প্রবেশ করলো তোমার গায়ে কখনো আগুন লাগবে না। হোলিকা সেই কাপড়টি নিয়ে ভারী খুশি হলেন। তারপরে তিনি সেই কাপড়টির অনেক পরীক্ষা করেছিলেন আগুনের মধ্যে গিয়ে, না, তিনি কখনো পড়েননি। এইটা আবার হিরণ্যকশ্যপ জানতেন। তাই হিরণ্যকশ্যপ হোলিকাকে বললেন, বোন, তুমি এই কাপড় পরে প্রহ্লাদকে নিয়ে আমি একটি চিতা বানিয়ে দিচ্ছি, সেই চিতার উপরে বসো। আমি আগুন ধরিয়ে দিলে প্রহ্লাদ এতে আগুনে পুড়ে মারা যাবে, আর তুমি সেখান থেকে বেঁচে যাবে। কিন্তু ভক্তরা, এখান থেকেই আমি হোলিকার একটি করুণ প্রেম কাহিনীর কথা বলছি। ঠিক সেই সময় হোলিকা হিরণ্যকশ্যপের পাশের রাজ্যের এক রাজকুমারকে ভালোবাসতেন। এই রাজকুমারের নাম ছিল ইলোচি। এই ইলোচি হোলিকাকে ভীষণ ভালোবাসতেন, তার প্রাণের থেকেও অধিক তিনি হোলিকাকে ভালোবাসতেন। দুজনের প্রেমে পড়ে গেলেন। সে প্রেম ছিল এক স্বর্গীয় প্রেম। এমন কথা রাজ্যে ছড়াছড়ি হতেই তখন হোলিকা ও ইলোচির বিবাহের দিন স্থির হলো। এতে ইলোচি আর হোলিকা দুজনেই ভীষণ খুশি ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত হিরণ্যকশ্যপ বারবার হোলিকাকে বললেন প্রহ্লাদকে নিয়ে আগুনের চিতায় বসতে, আর তিনি বোনকে বোঝাতে থাকলেন, তুমি তো পুড়বে না, প্রহ্লাদ তো পুড়ে ছাই হয়ে যাবে, এতে আমার মনের আশা মিটবে। কিন্তু হোলিকা প্রহ্লাদকে ভীষণ ভালোবাসতেন। তিনি কখনোই চাইছিলেন না যে প্রহ্লাদ তারই হাতে মরুক বা প্রহ্লাদের কোন রকম কোনো ক্ষতি হোক। যখন তিনি হিরণ্যকশ্যপকে নানাভাবে বোঝালেন প্রহ্লাদ যা করছে ছেড়ে দিন, ওকে মারার কোনো দরকার নেই, কিন্তু হিরণ্যকশ্যপ কোনো কথাই শুনলেন না। যখন হোলিকা কিছুতেই প্রহ্লাদকে নিয়ে চিতায় বসবেন না, তখন হিরণ্যকশ্যপ বললেন, যদি তুমি প্রহ্লাদকে নিয়ে চিতায় না বসো তাহলে ইলোচির সঙ্গে তোমার বিবাহ দেব না। এমন কথা বলাতেই হোলিকা পড়লেন ধর্ম সংকটে। একদিকে প্রেম, আরেকদিকে প্রহ্লাদের প্রতি তার অগাধ ভালোবাসা। তিনি প্রহ্লাদকে বাঁচাবেন
না তিনি তার প্রেমকে বাঁচাবেন। তিনি অনেক চিন্তা ভাবনা করে শেষে তিনি হিরণ্যকশিপুকে বললেন, ঠিক আছে, তুমি আমায় অমুক দিন চিতায় বসিয়ে দিও। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, হোলিকা যে দিনটি বেছে নিয়েছিলেন আসলে সেই দিন ছিল এলোচির সঙ্গে তার বিবাহের দিন। হোলিকা মনে মনে ঠিক করলেন, ধর্ম সংকটে পড়ার পরে তিনি বুঝতে পারলেন ধর্ম বলছে যে প্রহ্লাদকেই বাঁচাতে হবে। হোলিকা আবার একদিকে পরম বিষ্ণু ভক্ত ছিল, আর প্রহ্লাদের বিষ্ণু ভক্তি দেখে তিনি তাকে ভীষণই ভালোবাসতেন। তিনি কি করে নিজে এক ভক্ত হয়ে আরেক ভক্তকে আগুনে পুড়ে মারবেন? তিনি মনে মনে ধর্ম সংকট থেকে বেরিয়ে এলেন। যথারীতি সেই দিন উপস্থিত হলো হিরণ্যকশ্যপ এক বিরাট বড় চিতার আয়োজন করে তার উপর হোলিকাকে বললেন, তুমি তোমার কাপড় নিয়ে বসো আর কোলে প্রহ্লাদকে নিয়ে বসো, আমি তোমাকে ঠিক বাঁচিয়ে নেব। তো ভক্তরা, হোলিকা একমাত্র জানতো যে কাপড়টি অগ্নিদেব তাকে দিয়েছিলেন এই কাপড়টি মাত্র একজনকেই বাঁচাতে পারে, কিন্তু তিনি প্রহ্লাদকে প্রাণ অধিক ভালোবাসতেন। তিনি কি করে নিজের কোলে বসিয়ে প্রহ্লাদকে পুড়িয়ে মারবেন? ভক্তরা, আরেকদিকে হোলিকার প্রেমী ছিল ইলোচি, তিনি তার কথাও অনেক ভাবলেন। তিনি তারপরে প্রহ্লাদকে নিয়ে সেই চিতায় উঠে বসলেন আর দু চোখ বন্ধ করে শ্রী বিষ্ণুর কাছে বললেন, ভগবান, আমি তো তোমার পরম ভক্ত, তবে তোমার আরেক ভক্তকে আমি কি করে পুড়িয়ে মারতে পারি? তুমি আমাকে ক্ষমা করো, আর এই জগৎ যাতে আমাকে একবার মনে করে তুমি সেই আশীর্বাদই করো। মানে তিনি শ্রী বিষ্ণুকে ডাকতে থাকলেন। প্রহ্লাদও হোলিকার কোলে বসে বিষ্ণুর নাম জপতে থাকলেন। যখনই চিতায় হিরণ্যকশ্যপ আগুন জ্বালিয়ে দিলেন তখন হোলিকা তার কাপড়টি সুন্দর করে প্রহ্লাদের সারা গায়ে ঢেকে দিলেন। আগুন ধাঁধাও করে জ্বলে উঠলো আর হোলিকা সেই আগুনে জ্বলতে শুরু করলো। হোলিকা জোরে জোরে সেই আগুনের জ্বালায় চিৎকার করতে থাকলো। ভক্তরা, কিন্তু হোলিকা চাইলো না যে প্রহ্লাদ যাতে পুড়ে যাক। তিনি প্রহ্লাদকে পুরো কাপড় দিয়ে ঢেকে রাখলেন। ভগবান বিষ্ণু হোলিকার এরকম ত্যাগ দেখে হোলিকাকে আশীর্বাদ করলেন যে এই বিশ্বজগৎ তোমায় চিরদিন মনে রাখবে, তোমার এই ছাই যারা মাখবে তারাও তোমার মতন ত্যাগী হবে, তোমার মতন মন পাবে। তো ভক্তরা, হোলিকা সেই চিতার আগুনে নিজেকেই নিজে জ্বালিয়ে দিলেন আর প্রহ্লাদকে তিনি বাঁচিয়ে নিয়েছিলেন। যখন সম্পূর্ণ চিতা জ্বলে ছাই হয়ে গেল, হোলিকা আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করতে করতে মুড়ে ছাই হলো। ঠিক সেই সময় পাশের রাজ্য থেকে ইলোচি বরযাত্রী নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। তিনি এসে হোলিকার সমস্ত বিবরণ শুনে তিনি প্রায় পাগল হয়ে গেলেন। ইলোচি হোলিকার সেই পোড়া ছায়ের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকলেন। ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, সেই ছায়ের মধ্যে গড়াগড়ি দিতে থাকলেন। চিৎকার করে ইলোচি বুক ফাটা কান্না জুড়ে দিলেন। কোথায় গেলে? তিনি হোলিকা হোলিকা বলে চিল্লাতে থাকলেন। রাজকুমার ইলোচির সেই পাগলের মতন দৃশ্য দেখে চারিদিকে এক বিষণ্ণ নিস্তব্ধতা নেমে এলো। খালি চারিদিকে একটি আওয়াজই শুনতে পাওয়া গেল। ইলোচি বুক ফাটা কান্না নিয়ে তিনি হোলিকাকে খুঁজতে থাকলেন সেই পোড়া ছায়ের মধ্যে। ভক্তরা, হিরণ্যকশ্যপ নিজেও বুঝতে পারেননি যে হোলিকা নিজেকেই নিজে জ্বালিয়ে দেবেন, আর এদিকে ইলোচি সেই ছাই নিয়ে পাগলের মতন করতে থাকলেন। এইভাবেই হোলিকার সেই ছাই নিয়ে ইলোচি সেই বরযাত্রী নিয়ে চলে গেলেন। ইলোচি চারিদিকে হোলিকাকেই খালি খুঁজতে থাকলেন, আর হোলিকাকে খুঁজতে খুঁজতে একদিন তার মৃত্যু হলো। আর এভাবেই হোলিকা ও ইলোচির প্রেম কাহিনী সমাপ্ত হয়েছিল। তো ভক্তরা, আমাদের যা দেখানো হয় আসলেও হোলিকা তা ছিল না। হোলিকার মূল কথাটিই ছিল এইটি, আসলে আমরা সবাই মানুষ রূপী, কিন্তু আচার আচরণে কেউ কাউকে অসুর বলা হয়, কাউকে রাক্ষস বলা হয়, কাউকে দৈত্য বা কাউকে দানব। আসলে সবাই ছিল মানুষ রূপী। হোলিকা রাক্ষসী হলেও আর মন ছিল খুবই নরম। শ্রোতা ভক্তরা, হোলিকার মৃত্যুর পরে ভগবান বিষ্ণুর আশীর্বাদে তার ছাইকে ভগবান বিষ্ণু নানা রঙে রূপান্তরিত করে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন, আর তার মধ্যে ছিল এক অদ্ভুত সুগন্ধ। এই রকম সুগন্ধ ভরা রং দেখে সবাই, দেবতা থেকে শুরু করে সবাই গায়ে মেখে আনন্দ করতে থাকলেন। এইভাবেই ভগবান বিষ্ণুর আশীর্বাদে সবাই হোলিকাকে মনে রেখেছিলেন। কিন্তু ভক্তরা, আমরা যেভাবে হোলিকাকে মনে করে তাকে দহন করি, আসলেও হোলিকা সেই রকম ছিলই না। তো ভক্তরা, হোলিকা আজ নাই ঠিকই, কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদে এই হোলিকাকে উদ্দেশ্য করে
আমরা আজ রং খেলে থাকি। সেই রং নিয়ে আমরা খুব আনন্দ করি। আসলে এই রঙই ছিল হোলিকার দেহের সেই পোড়া ছাই। আর এইভাবেই রং খেলা শুরু হয়েছিল। এটাই হলো হোলিকা দহনের কথা। পায়ের তলা থেকে মাটি সরে গেল কিনা ভক্তরা? আমরা সবাই কি জানি, হোলিকা এক রাক্ষসী ছিল, সে প্রহ্লাদকে মারতে গিয়ে নিজেই জ্বলে গিয়েছিল। কিন্তু দেখুন আসল কথা কতটা আলাদা। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর না ভালো লাগলে বাদ দিন। হরে কৃষ্ণ।